হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুবই ভালো আছেন। নতুন বছরের প্রথম দিনে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমাদের আজকের দিনটি খুবই চমৎকার। গত সপ্তাহখানেক ধরে আমাদের এখানে স্নো পড়েনি, যা একটু আগে পড়ে জমেছিল ওগুলোও মেল্ট হয়ে গিয়েছে। একেবারে গতকাল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আজকে নতুন বছরের প্রথম দিন একেবারে তুষারে না ঢাকলে কি চলে, এটা তো ফিনল্যান্ড, ঠান্ডার দেশ, তো একেবারে ঢেকে গিয়েছে। দেখতে চমৎকার লাগছে, নতুন করে ফ্রেশ স্নো পড়েছে বছরের প্রথম সকালে। তো এই নতুন বছর আপনার আমার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি, এটাই কামনা করছি। মানুষের জীবনে সুখ দুঃখ উভয়েরই প্রয়োজন আছে, চাইলেও আমরা দুঃখকে বাদ দিতে পারবো না। তাই দুঃখ তো থাকবে, এর মাঝে আমাদের স্বপ্নটুকুই পূরণ হোক, সেই সাথে সবাই সুস্থতার সাথে দিনগুলা যাতে কাটাতে পারি, সুস্থ থাকি, এটাই কামনা করি। বাইরে তুষার পড়ছে, তো বাসায় যেহেতু আমরা সবাই আছি আর এর মাঝে বছরের প্রথম সকাল, তো ভাবলাম একটু হালকা পাতলা কিছু একটা করি, যেটা অনেক দিন করা হয়নি। তো আমি স্যুপ তৈরি করে ফেললাম, যে নুডল স্যুপ বলা যায় এটাকে। ঠান্ডার দিনে এই ধরনের তরল জাতীয় খাবার খেতে ভালো লাগে। তো একটু ঝাল হওয়ার জন্য আমি এক্সট্রা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমাদের গুলিতে। তো আমার ছেলে তো খাবে না, তাই সবগুলোতে দিলাম না। যে কোনো স্যুপ জাতীয় খাবারই এই ঠান্ডার দিনে ভালো লাগে, তো তার মাঝে একটু ঝাল হলে যেন আরেকটু ভালো লাগে, এই আর কি। তো আজকে আমি স্যুপের পাশাপাশি আমার জন্য আবার এক্সট্রা একটু অমলেট করে নিয়েছি। এখানে বাঁধাকপি বলতে পারেন সবচেয়ে বেশি দিয়েছি, আর বড় ছেলের জন্য আবার একটু ডিম ঝাল ঝাল করে ভেজে নিয়েছি। ওই যে বললাম আজকে একটু সবার পছন্দের খাবার তৈরি করার চেষ্টা করলাম সকালে, যেটাতে সময় কম লাগে। তারপর অনেক দিন আমার হাতের কোনো নাস্তা বানানো হচ্ছে না, তো এটা ওটা ঝামেলা বলে তো আজকে সকালবেলা ভাবলাম রান্না আমার করা আছে, করতে হবে না। তো আমি সাহস করে ধরে ফেলি, কোনো একটা কিছু ধরলে না হয়ে যায়। তো তাছাড়া আজকে যদি আমি কষ্ট করে করতে পারি, অন্তত এই বিশেষ দিনে একটু ভালো লাগবে যে না আমি কিছু করে রেখেছি, হয়তো সারা বছরও ব্যস্ততার মাঝেও করতে পারবো। যদিও বা এগুলোর কোনো ভিত্তি নেই, তারপরও একটা মনের শান্তি, বাচ্চারাও হ্যাপি হয়। তো প্রায় অনেক দিন পর আমি সিঙ্গারা তৈরি করছি। অনেক দিন পর পর তৈরি করলে কেন জানি একটা ভয় কাজ করে, কেমন হচ্ছে না হচ্ছে। আবার দেখা যায় কিছুদিন পর পর তৈরি করলে তখন ভালো লাগে, না ভালোই হবে। তবে এর আগে কয়েকবার বানিয়েছিলাম, সবাই ভালো বলেছিল। তো যাই হোক, সাহস করে তৈরি করে ফেলছি, কেমন হয় জানি না। সিঙ্গারার মেইন উপকরণ হচ্ছে ভেতরের পুরটা, আলু থাকবে। তো অনেকে দেখি যে কি চিকেন ব্যবহার করে, তো ওটাও মজা। বাট আমার কাছে ওই বাংলাদেশে যে লোকাল দোকানে শুধুমাত্র আলু থাকে সেটাই ভালো লাগে। তো আমি কখনো ওরভাবে ট্রাই করিনি চিকেন। কলিজা আসলে ওটা দিতেও পারবো না, আমার বড় ছেলে খাবে না। তো চিকেনটা দেওয়া যায়, বাট আমার কাছে কেন জানি অতটা ভালো লাগে না। দেখি কোনো এক সময় ট্রাই করব, যদি বাচ্চারা পছন্দ করে তো সেটাও করব। তো এখন যেহেতু কিছু টেস্ট তৈরি করছি, কয়েকটা এখন ভেজে নিব যাতে গরম গরম খেয়ে নিতে পারে। যদিও বা এখন দুপুরবেলা, তারপরেও না আজকের দিনটা তো, তাই একটু নিজেদের মনের মতো করে দিনটা যখন যেটা ওরকম করেই কাটাতে চাচ্ছি। আর আমার নিজেরও আসলে খেতে ইচ্ছে করছে, গরম গরম ভাজতে কিন্তু অনেক ভালো লাগে। আবার গতকাল আমি একটা পুডিং তৈরি করেছিলাম ছোট, তো ওটাও কেটে নিচ্ছি। তো দেখা যাবে যে কি দুপুরের ভাত খেতে খেতে বিকেল হয়ে যাবে, তাতে সমস্যা নেই। বিকালের নাস্তাটা এখন করা হয়ে যাচ্ছে। আসলে গরম গরম খাওয়ার যে কোনো কিছুর মজাটাই আলাদা, বিশেষ করে সমোসা, সিঙ্গারা, এগুলো তো গরম হলে আর কোনো কথাই নেই। ছোট্ট পুডিং তৈরি করেছিলাম 3টা ডিম দিয়ে, সেটাও অনেক ভালো হয়েছে। ওই যে যখন গেস্ট আসবে তখন মনোযোগ দিয়ে করলেও অনেক সময় দেখা যায় যে খুব একটা ভালো হয় না। মাঝে মধ্যে এমনি এমনি তৈরি করলে সেটা অনেক ভালো হয়ে যায়। আমি জানি না সবার সাথে এমন হয় নাকি আমার সাথেই হয়। এখন আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল যে আরেকটু বড় তৈরি করলে ভালো হতো। যাই হোক, আমি কিচেনের কাজকর্মগুলো সেরে একটু বাইরে দেখতে আসলাম। সকালবেলা তো দেখেছিলাম রাস্তা সহ একেবারে সাদা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 2:45 মতো বিকেল। তো এর মাঝে রাস্তা ক্লিন করা হয়ে গেছে।
আর আশপাশটা কেমন সাদা কালোতে যেন নতুন করে আবার সেজে উঠেছে। তবে ভালোই লাগছে, মাঝখানে অনেক দিন পর মানে বিরতির পর আবার স্নো, ভালোই লাগছে। আশা করছি নতুন বছরের প্রতিটা দিন সবার জীবনে ভালো কাটবে, সবাই সুস্থতার সাথে পরিবারকে নিয়ে আপনজনকে সাথে নিয়ে ভালোভাবেই দিন কাটাবেন। সুখ দুঃখ তো থাকবেই, এর মাঝে ভালোর পরিমাণটা একটু ভালো হলেই ভালো। আমার নিজের জন্য যে চাওয়া আপনাদের জন্য সেম চাওয়া, 2025 সাল কাটুক, ভালো কাটুক, সবার স্বপ্ন পূরণ হোক। তো এই প্রত্যাশা নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।